হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সাথে আরেকটা ভিডিও শেয়ার করছি। সেটা হচ্ছে লাইন এবং শেপস দিয়ে, সার্কেল এবং স্কোয়ার দিয়ে কীভাবে আমরা আমাদের লাইনকে আরও ইমপ্রুভ করতে পারি। খুব ইজি এবং সহজ। তো তোমাকে একটা সাদা পেজ নিয়ে নিতে হবে, ল্যান্ডস্কেপে ধরবা এবং এবং এটা ফার্স্ট টু লাস্ট স্টেপটা দেখানো হচ্ছে, ঠিক আছে? সো যেটা করতে হবে, পেন্সিল নিয়ে প্রথমে তোমার হাতের 4 আঙ্গুল, জাস্ট তোমার হাতের 4 আঙ্গুল মাপ দিয়ে উপর থেকে নিচে একটা মাপ দিয়ে নিবা। এই যে আমি দেখো হাত দিয়ে মাপ নিয়ে নিচ্ছি। মাপ নেওয়া হয়ে গেলো। এবার আমি ডান দিক থেকে বাম দিক থেকে ডান দিকে পেন্সিল দিয়ে স্কেচ করে নিব রো এর জন্য। দেখো আমি লাইন করে নিলাম। সেম এটাকে এখন আমি ব্ল্যাক কালার দিয়ে আউটলাইন করে নিব। দেখো ব্ল্যাক কালার দিয়ে আউটলাইন করে নিলাম এবং খুব তাড়াতাড়ি করবা, কোনো স্কেল ইউজ করবো না। আবার সেম হচ্ছে 4 আঙ্গুল নিলাম, আমি 4 আঙ্গুল মাপ দিয়ে আমি 1 2 3 4টা রো হবে এবং উপর থেকে নিচে পেন্সিল দিয়ে আমি স্কেচ করে নিলাম। দেখো সবাই, দেখো পেন্সিল দিয়ে স্কেচ করে নিচ্ছি, ঠিক আছে? এই স্কেচ করে নিলাম, স্কেচ করে নিলাম। এখন সেম আগের মতোই আবার ব্ল্যাক কালার দিয়ে আমি এটা আউটলাইন করে দিলাম। আউটলাইন করা শেষ। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। সো আমরা এখন এটার মধ্যে আমরা প্রথমেই সার্কেল আঁকবো। সার্কেলটা স্কেচ করে নিচ্ছি। দেখো এটার চারিদিকে আমি স্কেচ করে নিয়ে একদম বর্ডারের শেষে লাগিয়ে আমি সার্কেলটা করব প্রত্যেকটা। দেখো সেকেন্ডটা দেখো এবার। সেম আমি প্রত্যেকটা একদম চারিদিকের যে বর্ডারটা আছে এই বর্ডারের সাথে লাগিয়ে করব এবং একটা করব, একটা খালি থাকবে, আবার একটা করব, একটা খালি থাকবে। যেখানে করেছিলাম উপরে, উপরের নিচেটা খালি থাকবে, এরপরেরটা আবার করছি, ঠিক আছে? অনেকটা দাবার বক্সের মতো, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যেটা হয়, ঠিক আছে? সো আরেকটা খালি রেখেছি, সেটাতে আমরা স্কোয়ার করব। দেখো এই যে সার্কেল করে নিচ্ছি। সার্কেল সবাই পেন্সিল দিয়ে মাস্ট বি স্কেচ করে নিবা। পেন্সিল দিয়ে মাস্ট বি স্কেচ করে নিবা। তারপর তুমি ব্ল্যাক কালার দিয়ে এটা আউটলাইন করে ফেলবে। এখন তুমি তোমার পছন্দ মতো সাইন পেন কালার দিয়ে এটা আউটলাইন করে ফেলো। এই দেখো আউটলাইন করে ফেলেছি। দেখো প্রত্যেকটা আমি একই কালার দিয়ে আউটলাইন করছি। তোমরা চাইলে কালার চেঞ্জ করতে পারো, তোমাদের ইচ্ছা। তোমরা তোমাদের পছন্দ মতো কালার দিয়ে এটাকে আউটলাইন করতে পারো, যাতে তুমি কাজটা করতে গিয়ে বোরিং না হয়ে যাও। দেখো আমি 3 নম্বরটা করে ফেলেছি। উপরে নিচে একটা খালি থাকবে, ঠিক আছে? ডানে বাঁয়ে একটা খালি থাকবে। হ্যাঁ, সার্কেল। খুব তাড়াহুড়া করবা না। আমি হয়তো এখানে খুব স্পিডি দেখাচ্ছি, তুমি আরও আস্তে ধীরে সুন্দর করে করবা, ঠিক আছে? পরে যেটা তোমার মাথায় সবসময় থাকবে, তোমার হাতের স্পিডটা বাড়াবা, ঠিক আছে? দেখো একদম চারিদিকে 4টা লাইনের সাথে আমি উপরে নিচে একদম লাগিয়ে সার্কেলটা করেছি। সো আমার এখন এটার ভিতরে একই রকম গ্যাপে এই যে এরকম সার্কেলগুলো করব। এই যে একটা দিলাম, দুটো দিলাম সার্কেল, সেম এভাবে আবার এখানে আরেকটা দিয়ে পরের যেটা করছি, দেখো নিচের সেম 1 2 3টা। আবার এটাতে একটা সার্কেল। আমাদের মনে রাখতে হবে যে আমি সার্কেলের ভিতরে সার্কেল করতেছি, আমার কন্ট্রোল রাখতে হবে। প্রথম আস্তে আস্তে ট্রাই করবা যাতে সার্কেলটা হয়। পরে যদি দেখো যে না আমার পারছি, তখন আস্তে আস্তে স্পিড বাড়াবা। তোমার কাজ হচ্ছে স্পিডটা বাড়ানো, হাতটাকে ফ্রি করা, ঠিক আছে? যখনই তোমার ছবি দেখবা যে তুমি পারা জিনিস পারতেছো না, জাস্ট এই যে এরকম শেপসের লাইন, একটু হিজিবিজি লাইন একটা কর্নারে প্র্যাকটিস করো, শেপস প্র্যাকটিস করো, রিপিটিং করো 5 মিনিট বা 10 মিনিট, দেখবো তোমার হাতের জড়তাটা কেটে গেছে। সো আমার সার্কেল ব্লু কালার দিয়ে একটা দিয়ে করলাম। এবার আমি আরেকটা কালার নিয়ে আবার সেম আর এটার ভিতরে সার্কেল দিব। এখন আমি ম্যাজেন্টা কালার নিলাম, 1 2 3, দেখো 4, একদম পুরোটাই ফিল আপ করে দিলাম। তোমরা চাইলে আরও 2টা কালার নিয়ে করতে পারো, কোনো বাইন্ডিংস নাই। তুমি তোমার পছন্দ মতো কালার দিয়ে করবা। দেখো 1 2 3 4। আবার দেখো 1 2 3 4। হ্যাঁ, আবার 4 নম্বরটা করে 1 2 3 4। গুড। তারপর আবার 1 2 3 4 হয়ে গেল।
তারপর লাস্ট ওয়ান আরেকটা বাকি আছে। আমি হয়তো একটা কালার দিয়ে করেছি, তোমরা চাইলে আরও 2-3টা কালার নিয়ে তোমাদের ইচ্ছা মতো করতে পারো। ঠিক আছে, কখনোই কাজকে বোরিং করা যাবে না, এই জন্য আমি সাইন পেন দিয়ে কাজ করছি যেন খুব দ্রুত কাজগুলো শেষ হয়ে যায়। দেখেছো, সেম টু সেম করার ট্রাই করবা, এবং এই যে একটা শেপস থেকে আরেকটা সার্কেলের স্পেস যেন সিমিলার হয়, প্রত্যেকটা সিমিলার হয়। ঠিক আছে, এখন আমরা আবার আরেকটা কালার নিলাম, ব্রাউন কালার নিলাম। আমি এই দেখো যেহেতু এটা অলরেডি একটা স্কোয়ার বক্স হয়েই আছে, চারিদিকে জাস্ট স্কোয়ার বক্স আমি দিয়ে দিলাম 1, 2, 3টা। ঠিক আছে, এই দেখো সেম একটা বক্স হয়ে গেল। এখন আমরা আরেকটা বক্স নিব, দেখো আরেকটা বক্স নিয়ে নিচ্ছি। তোমার পছন্দ মতো তুমি উপর থেকেও করতে পারো, নিচ থেকেও সিরিয়ালি করতে পারো। ঠিক আছে, তবে খেয়াল রাখতে হবে আমার বক্সের লাইনগুলো যেন সোজা হয়। দেখো আমার বাঁকা হয়ে গেছে প্রথমবার, তাড়াহুড়া করা যাবে না, আস্তে ধীরে করতে হবে। ঠিক আছে, প্রত্যেকটার ভিতরে 3টা করে ব্রাউন কালার দিয়ে আমরা বক্স করে নিচ্ছি, ব্রাউন কালার দিয়ে বক্স করে নিচ্ছি, ব্রাউন কালার দিয়ে বক্স করে নিলাম। ঠিক আছে, তারপর হচ্ছে 1, 2, 3। এবার আমরা চাইলে আরেকটা কালার চেঞ্জ করতে পারি। দেখো আমি কালার চেঞ্জ করে আবার এটার ভিতরে আরেকটা কালার নেব। আমি অরেঞ্জ কালার নিচ্ছি, অরেঞ্জ কালার নিলাম, অরেঞ্জ কালার দিয়ে দিলাম, অরেঞ্জ কালার। এই দেখো 1, 2, 3, দেখছো একদম, দেখো কর্নার টু কর্নার মিলে যাচ্ছে প্রত্যেকটা বক্স। তাড়াহুড়া করা যাবে না, প্রথম একটু স্লো করবা, পরে যদি তোমার দেখো যে না তুমি পারছো, তোমার স্পিড বাড়াবা। সো আমার 3টা হয়ে গেল। এখন আমি কি কালার চেঞ্জ করব? আচ্ছা চলো আমি আরেকটা কালার চেঞ্জ করি, এবার গ্রিন কালার দিয়ে সেম আগের মতো। ও আচ্ছা, এখন আমরা যেটা করব, আমরা আরেকটা শেপস করি, সেটা হচ্ছে ট্রায়াঙ্গেল, ত্রিভুজ। দেখো এটার ভিতরে ত্রিভুজ দিলাম, ত্রিভুজ, এর বাইরেও ত্রিভুজ দিলাম, 3টা করে লাইন দিয়ে দিলাম সেম। এই যে দেখো এখানে ত্রিভুজ বক্স শেপস করছি, 3টা করে লাইন ত্রিভুজের শেপস দিয়ে দিলাম, আবার ত্রিভুজের শেপস দিয়ে দিচ্ছি, ত্রিভুজ, ত্রিভুজ এবং ত্রিভুজ। ঠিক আছে, সো গ্রিনের ত্রিভুজটা হয়ে গেল। এবার ভিতরে ত্রিভুজটা আমরা দিব, সেটা আমরা দিলাম পার্পল দিয়ে, পার্পল কালার দিয়ে। এই সাইন পেনগুলোর চেয়ে বাজারে যে রেগুলার সাইন পেন আছে সেগুলা কিনবা, এগুলা কখনোই কিনবা না। আমি কখনোই এই একসাথে অনেকগুলা সেট, 80 সেট, 120 সেট, 130 সেটের সেট পাওয়া যায়, এগুলো কখনো কিনবা, এগুলো খুব বাজে কালার থাকে। এগুলো তুমি কিছুদিন ব্যবহার করার পর এরপরে ইউজ করতে পারবো না, ভালো করে কাজ করেও মজা পাবো না। সো এই যে আমার লাইনের কাজটা শেষ সাইন পেন দিয়ে। সো এই জিনিসগুলো বারবার করতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে। প্রথমবার হবে না, দ্বিতীয়বার হবে না, তৃতীয়বার, চতুর্থবার গিয়ে তোমার দেখবা যে প্রথম কাজটা থেকে তুমি যতবার প্র্যাকটিস করবা ততবার তোমার দেখবা তোমার ছবিটা শেপসগুলো ভালো হচ্ছে। আমাদের ছবি আঁকতে বেসিক শেপ জানাই লাগবে, সার্কেল, স্কোয়ার এবং ট্রায়াঙ্গেল। ঠিক আছে, সো ধন্যবাদ। গ্লো একাডেমিতে আমাদের পেজে ছবিগুলো জমা দিয়ে দিবা, এবং যারা রেগুলার স্টুডেন্ট, যারা রেগুলার জমা দেয়, আমরা উইকলি বা মান্থলি আমরা বা সবার জন্য একটা করে গিফট দিব। সো তুমি যদি গিফট পেতে চাও এবং তোমার ছবি ইমপ্রুভ করতে চাও, অবশ্যই তোমাকে ছবি পোস্ট করতে হবে। ধন্যবাদ।